শুধু শিক্ষিত হলে হবে না, মানুষ হতে হবে। আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ঘটনা হৃদয়ে রক্তক্ষরণ করছে। নূরজাহান নামের একজন মা, বয়স ৭৫, তার ৪ ছেলে মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে। তিনি অবশ্য গত ৫ বছর আগে মারা গেছেন, অর্থাৎ মেয়ের জামাই। এক ছেলে কানাডা প্রবাসী, আর এক ছেলে বুয়েটের শিক্ষক, আরেকজন যুগ্ম সচিব। চিন্তা করে দেখুন যে কত শিক্ষিত একটি পরিবার, কত স্বাবলম্বী একটি পরিবার। তাদের খুব একটি অর্থ কষ্ট থাকার কথা নয়। মা ৪ ছেলে মেয়েকে লেখাপড়া করাতে কত কষ্ট করেছেন তার হয়তো হিসাব ৪ ছেলে মেয়ে দিতে পারবে না। আমাদের প্রত্যেকের মা আছে, তাই অনুভব করতে পারি মা কতটা গভীরের ভালোবাসার একটি জিনিস। ৭৫ বছর বয়সে একাকিত্বের সাথে লড়াই করে বেঁচেছিলেন নূরজাহান। থাকতেন মেয়ের বাসায়। পুলিশ ধারণা করছে ৪-৫ দিন আগে মারা গেছেন নূরজাহান। লাশটি পচে গেছে, গলে গেছে, পোকা হয়েছে। পাশেই থাকতেন মেয়ে, অর্থাৎ ৪-৫ দিন মেয়ে কোনো খবরই হয়তো রাখেননি। মেয়ে যখন মাকে ডেকে সাড়া পাচ্ছিলেন না, তখন নার্স ডেকেছেন, মনে করেছেন অসুস্থ হয়েছে। নার্স এসে বলেন যে মা মারা গেছে। সাংবাদিক যে ঘরের পরিবেশ দেখে, এর চেয়ে মনে হয় গোয়াল ঘরও উত্তম, এর চেয়ে মনে হয় ডাস্টবিনও উত্তম। একটি ডাস্টবিনের মতো জায়গায় মাকে রাখা হয়েছিল। আপনি চিন্তা করে দেখেন যে সেই ছেলে মেয়েগুলো মায়ের খবর পর্যন্ত রাখেনি, মারা গেছেন। তারপরেও লাশ নিতে গিয়েছেন শুধুমাত্র একজন, যিনি বুয়েটের শিক্ষক, যুগ্ম সচিব যাওয়ার মতো সময় পায়নি। হ্যাঁ, আমাদের হাহাকারের কথা ফেসবুকে বিভিন্ন জনের লিখনিতে দেখতে পাচ্ছি। মায়ের চিত্র এসেছে, ঘরের চিত্র এসেছে, কিন্তু সাংবাদিকদের কাছে আমার করজোড়ে মিনতি, মায়ের ছবি নয়, ঘরের চিত্র নয়, ওই সচিব পুত্র, ওই বুয়েটের শিক্ষক আর কানাডা প্রবাসী সন্তানের ছবিগুলো সামনে আনা হোক, তার মেয়ের ছবি সামনে আনা হোক। মা নাকি মেয়ের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ থাকে, শুধু মা না, বাবাও। কিন্তু স্বামী মারা যাওয়া একটা মেয়ে, অর্থাৎ বয়স ভালোই হবে, তার মায়ের খবরটি রাখতে পারেননি। পাশের ফ্ল্যাটে থাকতেন, অথচ ঘর এরকম আবর্জনা হয়ে আছে, একবার পরিষ্কার করা প্রয়োজন মনে করেননি। ওখানে একটি সুস্থ মানুষকে রাখলেও তো মৃত্যুবরণ করবে। একটা যুবক যদি সেখানে থাকতো, এই যে একাকিত্ব, সেই একাকিত্বের অভিশাপে মারা যেতেন, মারা যেতেন। এবং আপনি দেখেন যে এই বয়সে নিজের কাজটি নিজে হয়তো কত কষ্ট করে তিনি করেছেন। টয়লেটে যাওয়া, ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া। আমার মনে হয় যাচাই করা উচিত যে ঠিকমতো খাবারটা তিনি পেয়েছেন কিনা, তিনি কি ক্ষুধার তাড়নায় মারা গেলেন কিনা। শুধু বৃদ্ধ হয়েছেন, মারা গেছে, এটি তদন্তের বিষয় হতে পারে না। তাকে যদি খাবার না দিয়ে থাকে, তাকে যদি কষ্ট দিয়ে মৃত্যু কোলে ঠেলে দেওয়া হয়, তাহলে অবশ্যই এদের সাজা প্রত্যাশা করি।